করা যাবে না। গত বছরও এখানে মাহফিল করতে যেয়ে কত বাধা, কত বিপত্তি, কত রকম ষড়যন্ত্র, সব কিছুকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ মাহফিল করা গেছে। এখনো ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই, কারণ শয়তানের জায়গা খালি থাকে। কথা কয় না? থাকে। শয়তানের জায়গা খালি থাকে না, কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে। আদমকেও পাঠালো আর শয়তানকেও পাঠালো। শয়তান বলল, আল্লাহ আমার শক্তি দাও কয়টা? তিনটা। কয়টা? এক নম্বর, আমার অদৃশ্য হওয়ার শক্তি দিতে হবে, আমাকে কেউ যেন না দেখে, আমি সবাইরে দেখবো। দুই নম্বর, আমার শক্তি দিতে হবে আমি যেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি, মানুষের কলবে ঢুকে যেন আমি তাকে ধোঁকা দিতে পারি, এই শক্তিটা আমাকে দিতে হবে। আর তিন নম্বর হলো কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দেয়া যাবে। আল্লাহ বললেন, দিলাম তোরা তিনটা শক্তি দিয়ে দিলাম। শয়তান বলল, ও আল্লাহ তুমি আমার যে শক্তি দিলা গো, তোমার এই 8টা জান্নাত তো খালি পড়ে থাকবে, এইখানে কোনো বান্দা ঢুকবে না, আমি ঢুকতে দেব না। আমি তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ধোঁকা দেব আর তাদেরকে আমার পথে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান তুমি ধোঁকা দিবা ঠিক আছে, কিন্তু আমি যুগে যুগে শুধু নবী পাঠাবো তাই নয়, আমি যখন আমার বান্দারা আমার কাছে ফিরে আসবে, তওবা করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। সুতরাং যারা বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে মাথা নত করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ তওবা কবুলকারী। ইতিপূর্বে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কোরআনের পথে বাধা দিয়েছেন, ইসলামের পথে বাধা দিয়েছেন, এখন যদি ইসলামের পথে পরিচালিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? কিন্তু ক্ষমা করবে কি? এতদিন যারা আমাদের পক্ষে ছিল রে, তারা আবার আমাদের বাইরে গাওয়া শুরু করেছি। ঠিক না? ঠিক। আমি বুঝি না, ইসলামী পক্ষের শক্তি, ইসলাম সপক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তি, ইসলামের পক্ষ নিয়ে আমরা একসাথে লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই, যা ইতিপূর্বে করেছি। ঠিক কিনা? আমাদের এই ঐক্যে যদি ফাটল ধরে, তাহলে চট করে ঢুকে পড়া লোকের অভাব হবে। অভাব হবে। অনেকেই অনেকভাবে বুঝে নেন যে এই কথা বলেছে, ওই কথা বলেছে, এই বলল, ওই বলল, এরকম কথা হয় না? হয় না? মিজানুর রহমান আজহারি ভাই যশোরে বললেন, একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে। আমার কয় এই কথা বললো, দেখো তার ওয়াজ শোনা যাবে না, ওয়াজ চালানো যাবে না। আমি বললাম, আপনি বুঝেছেন ভুল। কয় না, কোন দলের মিন করে বলল? আমি বললাম, এইটা ডাইরেক্ট জামাত ইসলামের মিন করে বলেছি। কয় পাগল বুঝাও, জামাতে এই কাজ করি বেড়ায়। আমি বললাম, তাইলে কি আপনারা করেন? কয় না, আপনারা করেন না, করবেনও না, করা যাবেও না, কারণ আপনাদের নেতা বলে দিয়েছে, যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ অন্যায়ভাবে দুর্নীতি করে, অন্যায়ভাবে কারো টাকা ভক্ষণ করে, তাকে ধরতে হবে আর আইনের আওতায় সোপর্দ করতে হবে। ঠিক না? ঠিক। যদি এই কথা বলে থাকে আর আপনি যদি তার বাইরে চলেন, তাইলে আপনি সেই দলের লোক নন। গায়ে টেনে নেওয়ার কোনো দরকার আছে? যেই ছাত্ররা রক্ত দিয়েছে এই দেশ দুর্নীতিমুক্ত করার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই দেশ আবার দুর্নীতি হবে, সাদাবাজ হবে, সেই দেশ আবার অন্যায় হবে, জুলুম হবে, তাওহীদি জনতা মেনে নেবে না। সেটা যদি জামাতের কোন নেতাও করে, সেটা যদি জামাতের নায়েবে আমির করে, তাকেও সেই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। কারণ এই দুর্নীতি করার জন্য রক্ত দেয় নাই ছাত্র জনতা। ছাত্র জনতা কারো গোলামি করার জন্য রক্ত দেয় নাই। ছাত্র জনতা রক্ত দিয়েছে জুলুমবাজ, স্বৈরাচার মুক্ত এমন একটা বাংলাদেশ আনতে চেয়েছে, যেই দেশে কোনো অন্যায় থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, সাদাবাজ থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। সেই দেশ আমরা এনে ছাড়বো।
সংগ্রামী তৌহিদি জনতা, আমরা তো সেই জাতি, আপনারা বর্ডারে দেখেছেন গোলমাল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে। এই বীর বাঙালি তাদের দা কাস্তে হেসো নিয়ে বিজিবির সাথে সহযোগিতায় মেতে রয়েছে। এই বীর বাঙালি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দাদাদের কাছে যেমন দিবে না, তেমন কোন স্বৈরাচারের কাছেও ছেড়ে দিবে না। এই বাংলাদেশের মাটিকে যদি নিরাপদ রাখতে হয়, তাহলে ইসলামী সপক্ষের শক্তি ছাড়া এই মাটি নিরাপদ নয়। কারণ ইতিপূর্বে আমরা জানি যে আমরা যার গোলামি করব সেই আমাদের হেফাজতকারী হবে, ঠিক না বেঠিক? যারা আল্লাহর গোলামি করে তাদের হেফাজতকারী কে? যারা চেয়ারম্যানের গোলামি করে তাদের হেফাজতকারী কে? সুতরাং যারা 16টা বছর গোলামি করেছে দাদার দেশের, সেই দাদারা তাদের হেফাজতকারী হয়েছে। এখন ইন্ডিয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অভয়ারণ্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের মানচিত্র যদি ঠিক রাখতে হয়, এই দেশ যাদের, এই দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই। এই দেশ থেকে টুস করে তো ঢুকে যায়, আবার টুস করে এই পাশে ঢুকতে পারে, কিন্তু ইসলামী পক্ষের শক্তি টুস করে যেখানে সেখানে ঢুকার জায়গা আছে? যদি সৌদি আরবে যেতে হয় তাও ভিসা পাসপোর্ট লাগবে। আর আলেমদের যাওয়ার সৌদি আরব ছাড়া আর কোনো মাটি খালি আছে? নাই। সুতরাং এই মাটি আমাদের। 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা তাজা রক্ত ঢেলেছিল পিচ ঢালা কালো পথে, প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু মায়ের ভাষার অধিকার ছাড়বো না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 9টি মাস রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছাড়তে জানি না। 2024-এ ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমাদেরকে গুলি করবা, শহীদ করবা, আমাদের হাতে কিছু নাই। আমরা পানি বিলাতে এসেছি, আমরা বিস্কুট বিতরণ করি, আমরা বুক পেতে দিয়েছি তোমাদের সামনে, আমাদের গুলি করে আমাদের বুক ঝাঁঝরা করে দিতে পারো, কিন্তু এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচার বরদাস্ত করা হবে না। সেই তাওহীদি জনতাকে আর একবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআন বুকে নিয়ে। আল্লাহর কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, ওগো তাওহীদি জনতা, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো জেনাকার থাকবে না, ধর্ষণকারী থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, দুর্নীতি করার লোক থাকবে না, বেগম পাড়ায় বাড়ি বানানোর লোক পাওয়া যাবে না, সুইজারল্যান্ডে কেউ টাকা পাচার করবে না, সিঙ্গাপুরে চিকিৎসা হতে যাবে না, থাইল্যান্ডে পিকনিক করতে যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, এই হাজীগঞ্জে ভাঙা রাস্তাও থাকবে না। কারণ দেশের টাকা দেশে থাকবে, জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে। যখন জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে, তখন এই দেশে অন্য দেশ থেকে মানুষ আসবে অর্থ রুজি করার জন্যে। কারণ যেই দেশে দুর্নীতি যত কম, সেই দেশে তত বেশি উন্নয়ন, ঠিক না বেঠে? আর দুর্নীতি কমানোর জন্যে কোরআনের আইন ছাড়া প্র্যাকটিক্যালে যদি বুঝায়, আজকে এখানে আমার মুহতারাম আছেন, উনি জামাতের নায়েবে আমির উপজেলার, উনার হাতের কবজি যদি এখানে কাটা থাকতো, চোর চুরি করলে শাস্তি কি? এই কবজিটা যদি কাটা থাকতো, নায়েবে আমির হইলেও বলতো যে উনি আগে চোর ছিল, ঠিক না ভাই? ঠিক। আর উনিও বলতো আমার দরকার নেই, যেখানে যাব বলবে চোর। সুতরাং কোরআনের আইনের সাথে সংঘর্ষ না আওয়ামী লীগের থাকতে পারে, না বিএনপির থাকতে পারে, না জাসদের থাকতে পারে, না বাসদের থাকতে পারে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চাই। এখানে বাধা দেওয়ার তো কিছু দেখি না। আছে বাধা দেওয়ার মতো কিছু?
এই চেয়ারে যদি বসেন, কোরআন, আমরা কোরআনকে সংসদের চেয়ারে বসাতে চাই। কোরআনকে সংসদের চেয়ারে বসাইলেই দেশে শান্তি আসবে। আজকে চাঁদাবাজি করে দলের রেপুটেশন খারাপ করছে কারা? গাঞ্জাখোর, মদখোর। যেখানে বলা হচ্ছে যে এই চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজ, বাইতুল মুকাররমে দেখলাম যে একজনকে ধরে গণধুলাই দিচ্ছে, দেখেছেন কিনা? নাম দিয়েছে এক বিএনপি নেতার কর্মী। এতে করে বিএনপির মান সম্মান নষ্ট করছে। এদেরকে অচিরেই আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া ছাড়া বিএনপির সম্মানে বাঁচানো যাবে না। বলেন ঠিক কিনা? কারণ 16টা বছর আপনারাও রক্ত ঝরিয়েছেন, আপনাদেরও জীবন গিয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায় নাই, সাকা চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আপনাদেরও রক্ত দেওয়ার নজির রয়েছে। সেই সম্মানটা এই চাঁদাবাজদের জন্য নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। দেশের কল্যাণে কথা বলি, মানুষের কল্যাণে কথা বলি। ইতিপূর্বে শেখ হাসিনা শোনে নাই, তার জন্য দেশে জায়গা হয় নাই। কারণ আমরাও তাদেরকে বলেছিলাম আপনার পাশের মানুষগুলোই আপনাকে ক্ষতি করছে, বলেছি না, বলি নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না ঠিক? এখন তো এই পরিবার হয়ে গেছে ত্যাগী পরিবার। কি পরিবার? ত্যাগী পরিবার। শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে চলে গেল, চেয়ার ছেড়ে দিল, আবার জয়ের নাকি বউ ত্যাগ করে চলে গেছে। ওদিকে আমাদের যে আর একজন টিউলিপ, উনি ছিল লন্ডনের সংসদ এবং মন্ত্রী, সেখান থেকেও পদত্যাগ করেছে। এইটা দেখে আবার উনার স্বামী ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছে। এইভাবে সব ত্যাগের উপরে আছে, অথচ এই পরিবারকে অনেকেই চিনল না। ঠিক না ঠিক? এত ত্যাগ, এত ত্যাগ। হ্যাঁ, এরপরেও যারা চেনে না ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ভাইয়েরা আমার, সময় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু কথা শোনাতে হবে। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটা সবাই এই আয়াতের সাথে পরিচিত। কারণটা কি বলেন? কারণ কি? মৃত্যুর পরে কবরের কাছে যেয়ে পড়ি। আসলে এই কোরআনের কোনো একটা আয়াত কি এমন নাজিল হয়েছে যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়তে হবে? আছে? একটা আয়াতও নাই যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়বেন, অথবা মারা যাওয়ার পরে চারিদিকে ঘিরে কোরআন পড়বেন। এই জন্যে কোরআন আসে নাই। কোরআন এসেছে গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্যে, জীবন্ত মানুষের জন্যে, মরা মানুষের জন্যে নয়। যদি তাই হতো, যদি তাই হতো, তাইলে প্রতিনিয়ত যারা নাফরমান, নামাজ পড়ে না, রোজা করে না, তাদের কবরের কাছে বসে বসে কোরআন পড়ে তো আযাব কমানো যেত। ঠিক না ঠিক?
ওর জন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখার জন্যে। কিন্তু আমরা এই আয়াতটা কবরের কাছে কেন নিয়ে গেলাম আজ পর্যন্ত মাথায় ধরে নাই, যে কবরের কাছে নিয়ে যেতে বললো কিডা, কবরের গোরস্থানে যে এটা পড়তে বললো কিডা। সূরাটা মাক্কি সূরা, এমন সময় নাজিল হয়েছিল যেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করেছিলেন। আগের রাতে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেলের মতো অথবা আবু সুফিয়ানের মতো অথবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, ওগো আল্লাহ, তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত এবং আমার দাওয়াতি কাজ করতে সহজ হয়ে যেত। দোয়া করেছেন বিশ্ব নবী, কবুল করার মালিক কি? কারণ আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যা দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। নামাজের মধ্যে কল্পনা করলেন, আল্লাহ, যদি আমার কিবলাটা কাবার দিকে হতো বাইতুল মাকদাস না হয়ে, তাইলে আমি একটু কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাজিল করে কিবলা ঘুরিয়েছে না ঘোরায় নাই? আবু হুরায়রা এসে বললেন, ওগো বিশ্ব নবী, আল্লাহর নবীর কাছে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কান্না করো কেন? বলল, মা আমাকে মেরেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, মা তোমাকে মেরেছে, আমার কাছে নালিশ দিতে এসেছো, আমার তো কিছু করার নাই। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার কিছু করার নাই, আমি জানি আপনি করবেন না, তাও জানি, কিন্তু একটা অপশন তো আছে। ওগো বিশ্ব নবী, আমার মা মুশরিক, আমার মা আমার কাছে যখন শুনেছে যে আমি নবী মুহাম্মাদের দরবারে ছিলাম, আমি আপনার কদমের কাছ থেকে রাত করে বাড়িতে গিয়েছি, মা জিজ্ঞাসা করলো, এত রাতে কোথায় ছিলি? আমি বললাম, নবী মুহাম্মাদের কাছে ছিলাম। এটা শোনার পরে মুশরিক মা আমার এত করে পিটাইলো, বলল, হয় মুহাম্মাদের কদম ছাড়বি, না হয় আমার বাড়িটা ছেড়ে দিবি। আমি চিন্তা করলাম, আমার বাড়ি ছেড়ে দেওয়া সম্ভব, কিন্তু আপনার কদম ছেড়ে দেওয়া সম্ভব না। ওগো বিশ্বনবী, আপনার কাছে এসেছি, আপনার কাছে এতটুকু আরজি যে আপনি একটু দোয়া করে দিবেন আমার মায়ের জন্যে, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিয়েছেন। সাহাবীরা জানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাদাসিধা সরল মানুষ ছিল। সব সময় কম্বলের মধ্যে বিড়াল রাখতো। কি রাখতো? বিড়াল রাখতো কম্বলের মধ্যে। সাহাবীরা টান দিলেন, ওগো আবু হুরায়রা, দৌড়াও কেন, কোথায় যাও? আবু হুরায়রা বলল, আমারে ছাড়ো, তাড়াতাড়ি বাড়ি যেতে দাও, কারণ বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছে। আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার বিশ্বনবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে যেয়ে যখন দরজায় টোকা দিল, বলল, মা মা। অমনি ভিতর থেকে আওয়াজ করলো, বাবা এসেছো, দরজায় দাঁড়াও, আমি দরজা খুলছি। আবু হুরায়রা বলেন, আমি যখন মাকে ডাকলাম, মায়ের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আমার মার কাছে আমার নবীর দোয়া আল্লাহ আগেই পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ দোয়াটা পৌঁছে দিয়েছেন। আবু হুরায়রার মা দরজা খুললেন, তারপরে বললেন, ওগো বাবা, গতকাল রাত্রে তোমারে পিটাইছি, মেরেছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, অনুশোচনা হয়েছে। আহারে, আমি এমন আচরণ কেন করলাম আমার কলিজার টুকরার কাছে? সে তো এমন কোনো মানুষের কাছে যায় নাই যেই মানুষটা খারাপ মানুষ, যেই মানুষটা এই সমাজে সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছে ভালো মানুষ। এমনকি বিশ্বনবী যখন হিজরত করেছেন, হিজরত করার সময়ও যারা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, তাদের সম্পদগুলো আমানত থাকতো কার কাছে? কার কাছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা রাসূলকে শত্রু মানলেও, তারা রাসূলকে তাদের শত্রু মনে করলেও আমানতদারিতায় কোনো রকম কোনো ঘাটতি পায় নাই, কোনো ঘাটতি পায় নাই। যে এই মানুষ আল্লাহর নবী দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। নাম ধরেছিলেন তিনজনের, আবু জাহেল, আবু সুফিয়ান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাচ্ছেন আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য, মাথা কাটতে রওনা করেছেন। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও ওমর? বলল, রাসূলের মাথা কাটতে যায়, নবী মুহাম্মাদের মাথা কাটতে যায়। কারণ আজকে আমাদের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তার মাথা কেটে দ্বিখণ্ডিত করে দিতে হবে, ধর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। এই জন্যে ছুটে চলেছি, দায়িত্বটা আমি নিয়েছি। বলল, তুমি যে দায়িত্ব নিয়েছো, বলো দেখি তোমার ঘরের খবর জানো নাকি? কি হয়েছে ঘরে? তোমার ঘরে তোমার বোন ফাতিমা
ফাতিমার তার ভগ্নিপতি ইসলাম কবুল, তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, এটা জানো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আরো গরম হয়ে গেল। তাড়াতাড়ি করে বাড়িতে ছুটে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করলেন। সেই সময় যেই সূরাটা পড়ছিল ফাতিমা এবং তার স্বামী, সেই সূরাটা ছিল সূরা তাহা। সেই সূরা কি ছিল? সূরা তাহা। এই সূরার একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ, কিন্তু এই আয়াতটার ব্যবহার আমরা উল্টা পাল্টা জায়গায় করি। এই আয়াতটার ব্যবহার আমাদের জানতে হবে। এই আয়াতটা কোথায় পড়তে হবে এটা জানার দরকার আছে না নাই? জানাবো আপনাদের। আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। এই সূরা পড়লে আপনারা খুঁজে পাবেন মুসা আলাইহিস সালামের ঘটনা। কাফেরেরা বলল, ওগো নবী মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাইলে মুসা আলাইহিস সালামের যে ঘটনা জীবনী, সেখান থেকে আমাদের কিছু জানাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সব জানিয়ে দিলেন। তার একটা অংশ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওগো বান্দারা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা যখন কোনো কবরবাসীকে আমরা শোনাই, ওই কবরবাসীকে কি আর সতর্ক হওয়ার সুযোগ আছে নাকি? ওই কবরবাসী আর সতর্ক হইতে পারবে? তাইলে ওরে শোনান কেন যে মাটির থেকে তোমারে বানানো হয়েছে? কাউরে যদি এরকম সচেতন করতে চান, দেখো বঙ্গবন্ধুর পরিবার, এই পরিবারটা 1975-এ নিঃশেষ হয়ে গেছিল। দুইজন ছিল, তাদের জুলুমের কারণে 2024-এ তারাও গেছে গা। এইটা বলতে হবে কাদেরকে? যারা জুলুম করবে, ঠিক না বে ঠিক? তাদের এটা। কিন্তু একজন মরি গেছে, মরি যাওয়ার পরে ওর যদি সাবধান করেন, ও আর সোজা হতে পারবে? শেখ হাসিনার এতদিন ধরে বলা হয়েছে যে দেখো, তোমার আব্বা রক্ষী বাহিনী গঠন করেও টিকতে পারে নাই, তোমার আব্বা রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষ মেরেও ক্ষমতায় বসে থাকতে পারে নাই। সুতরাং তুমি যেই পথ বেছে নিয়েছো, এই পথ কোনোদিন কল্যাণের হতে পারে না। ফিরে আসো, তা না হইলে তোমার আব্বার চেয়ে তোমার খারাপ অবস্থা করে ছাড়বে। ছেড়েছে না ছাড়ে নাই? ছেড়েছে মানে কি? আরে বাবা, মরে গেলি তো গেলি, কিন্তু এখন বসে থেকে যেই চেয়ারের থেকে টুস করে ফেলাই দেওয়ার কথা, ওরা এখন সেই চেয়ার কথা কয় না। যেই চেয়ারে বসে বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে, সেই চেয়ারে এখন ডক্টর ইউনূস, আর পাশের চেয়ারে সশস্ত্র দিবসে বেগম খালেদা জিয়া ছিল না ছিল না? একজন হেলিকপ্টারে করে নেট বন্ধ করে ফ্রিজের খাবার রেখে হেলিকপ্টারে করে বিদেশে চলে যেতে হলো, আর একজন সসম্মানে বিদেশে গেল ডাক্তারি চিকিৎসা নিতে। তো এইগুলো সাবধান হওয়ার দরকার আছে না নাই? তো এতদিনও আমরা সাবধান করেছি, শোনে নাই। মরে যাওয়ার পরে বললে তো লাভ নাই, লাভ আছে? এখনো বললে লাভ আছে? কারণ যা হওয়ার তা তো হয়ে গেছে, চলে গেছে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? বলেছে না বলে নাই? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল,
পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা? ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে? আগে আমরা টেলিভিশন খুললেই কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এইগুলো শিখতে পারতাম। ঠিক না বেঠে? কুমড়া দিয়ে বেগুনি বানানো এটা বিশ্বের ইতিহাসে কেউ আবিষ্কার করে নাই, আমরা এটা পেয়েছিলাম। তারপরে আমরা পাইলাম কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? এরপরে আমরা শিখলাম কাঁঠাল দিয়ে উন্নত রাষ্ট্রে কেমন করে বার্গার বানায়। কথা কয় না? শুধু তাই না, ওগো আমার ভাইরা, আমার দাদার দেশের মিডিয়ায় দেখলাম আমার দাদার দেশের নাগরিকরা কান্নাকাটি করতেছে, আমরা পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, এর জন্য বড্ড কষ্টে আছি দাদা, আমাদের পেঁয়াজ রপ্তানি হলে আমরা কিছু দাম পেতাম দাদা, এখন তো বাংলাদেশ নিতে চায় না, আমাদের দেশেও তো 3 টাকা 5 টাকায়ও বিক্রি হচ্ছে না দাদা, এই পেঁয়াজ কি করব দাদা? দেখেছেন কিনা? আমি বললাম ওগো দাদা দুঃখ করে লাভ হবে না, কারণ হলো আমরা পেঁয়াজ আর নেব না, তোমাদের সরকার বললো আমাদের দেশে পেঁয়াজ দেবে না, আমাদেরও লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেটা তো আমাদের শিখায় আছে। এখন তোমরাও ওই দেশে এই নেত্রীরে যেন টেলিভিশনে নিও না, তাইলে পেঁয়াজ ছাড়া রান্না শিখাইলি যা 3 টাকা বেচতেছি 30 পয়সাও নেবে না। ঠিক না বেটে? এরপরে দাদারা গোশত দিতে চাই না, গরুর গোশত আমাদের দেশে গরু রপ্তানি করবে না, আমাদেরও দরকার নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই, কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ হয়, সুতরাং তোমাদের লাগবে না। আরও একটা কথা যদি না বলি তাইলে হবে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? আমার নাইবে আমির উনার স্ত্রী বলল তুমি একটু কষ্ট মষ্ট করি আমার একটা আইফোন কিনে দিবা, কয় জামাত ইসলাম করি ইয়ানত তুলি তো দিন চলে না, সব জমা দিতে হয়। সব কি করতে হয়? সব তো জমা দিতে হয়। তো তারপরেও বোর খুশির জন্য একটা কষ্ট করে আইফোন কিনে দিয়েছে, যেই দিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইয়েছে, খাটাই দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বলছে তুমি জামাত করতে কয় কিনা? তুমি জামাত করো কিসের জন্য? শেখ হাসিনার ফোন আমি চালাবো, তোমার ঘরই করবো না আমি। এই সংসার টিকাবে কেমনে? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আইফোন কিনলো একটা, এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? কথা তো কত বলতেছে করে, সময় নেই, তা কি করব, কোন দিকে যাবো? যাই হোক, অসুবিধা নেই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আর 5 মিনিট কি শোনা যাবে? ইনশাআল্লাহ আমি শুনবেন, শুনতে তো হবে, কারণ এখন শোনার সময়, বলার সময়। ঠিক না বে ঠিক?
সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, জেগে উঠেছিলেন, তাই এমন সুন্দর একটা সোনার বাংলাদেশ এসেছে। এখনো সেই সোনার বাংলাদেশ আসে নাই, যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আজ হোক কাল হোক সেই বাংলাদেশ আনা হবে, যেই বাংলাদেশে জনগণের অধিকার থাকবে, কোনো জনগণ লাঞ্ছিত হবে না, ধিক্কৃত হবে না, জনগণের পরে জুলুম করা হবে না, জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ করা হবে না, নিরপরাধ মানুষ কারাগারে কাঁদবে না, খুন হবে না, গুম হবে না। সেই বাংলাদেশ আনতে কি রাজি আছেন? সেই বাংলাদেশ যদি জানতে হয় তাহলে স্ব অবস্থান থেকে প্রতিটা মানুষকে জেগে উঠতে হবে। ওরে বাবা, পুলিশের গাড়ি এসগুলি এত ভয় করার কিছু না, ওরা তো আমাদের ভাই। ভাই মানে কি দুলে ভাই? হ্যাঁ, দাওয়াত, পুলিশের তো দাওয়াত দিতেই হবে। এখন পুলিশ দেখা হলেই কয় ভাই আমি শিবিরের সাথী ছিলাম, ঠিক না বেটে? কয় হুজুর একটু কানে কানে শোনেন, কি আমি শিবিরের সাথী ছিলাম বলে? আমি কই এতদিন কনে ছিলেন? এখন সাথে এতদিন আমাদের বাইনতে কাঠি খুলিছেন, এখন কোন সাথী ছিলাম, ঠিক না বেটে? এমন একটা বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের পুলিশ আর আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। কি প্রতিযোগিতা? একটা বাউন্ডারি করা হলো, এই বাউন্ডারির মধ্যে যাও আর দেখো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা তাড়াতাড়ি করে রিপোর্ট দিতে পারবে ওরাই হবে শ্রেষ্ঠ। আমেরিকার পুলিশ ওই বাউন্ডারি থেকে 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাউন্ডারির মধ্যে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাউন্ডারিতে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। আর আমার বাংলাদেশের পুলিশ বাহিনী এমন নুলা করেছিল, তারা 3 দিন পরে এসে বলছে এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই। কয়দিন পরে? তা বলছে এটা তো আমেরিকায় 1 ঘন্টা টের পেয়েছে, রাশিয়া পেয়েছে 3 ঘন্টায়, তোমাদের কেন 3 দিন লেগে গেল? বলতেছে 3 দিন লাগলো, কারণ হলো আপনি যখন আমাদের খুঁজতে দিয়েছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওসি মহোদয়ের আগমন, ওসি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। দেখেন কোরআনের মাহফিলে থাকলে কত বরণ আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আছে না নাই? আর মাহফিলের বিপক্ষে গেলে আমরা তাদের পক্ষে কি থাকি? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আগের সময় ওসি আসতো বন্ধ করার জন্যে, আর এখন ওসি আসে নিরাপত্তা দেওয়ার জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই পুলিশ বাহিনী চাই যারা আলেম ওলামার নিরাপত্তা দিবে, যারা ওই বিচার করবে না যখন মামুনুল হক রিমান্ডে সোজা মানুষটা কুজা হয়ে যায় আর পরিমণির হাতে মেহেদির রং পাওয়া যায়। সেই পুলিশ বাহিনী আর বাংলার জনগণ দেখতে চায় না। আমার আলেম ওলামাদেরকে হুইল চেয়ারে উঠানো হয়েছে, সোজা মানুষকে কুজা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। তারা আবার ভিডিও করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায় যেইডারে মারি হেইডাই মরে, আর একটা মরে না, ঠিক না ঠিক? এই পুলিশ বাংলাদেশে চলবে না। জনগণের টাকায় যারা বেতন দেয়, জনগণের খেদমত তাদেরকে করতে হবে। যদি জনগণের খেদমতে ব্যর্থ হয়, চেয়ার থেকে টেনে নামানো হবে ইনশাআল্লাহ। আর পুলিশ শাসিত দেশ হবে না, পুলিশ শাসিত সরকার হবে না, জনগণ শাসিত দেশ হবে, জনগণ শাসিত সরকার হবে। পুলিশ আমাদের নিরাপত্তায় কাজ করবে, আমরা তাদেরকে সম্মান করব, তারা আমাদের ভাই, তারা আইনের লোক, আইন কখনো হাতে তুলে নেব না। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি পুলিশেরা বন্দুক পর্যন্ত বিশেষ দলের হাতে তুলে দিয়েছে, ঠিক না ঠিক? বিশেষ দলের কাছে শুধু বন্দুক তুলে দেয় নাই, একটা কোট পরাই নিয়ে চলে আসছে, নাও ফায়ার করো। একবার শুয়ে ফায়ার করে, একবার বসে ফায়ার করে। দেখেছেন কিনা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছিল ওরা কারা? প্রতিটা যাচাই বাছাই করে ভিডিও দেখে দেখে বের করে আইনের আওতায় আনতে হবে। আমার আবু সাইদকে শহীদ করলো কারা? আমার মুগ্ধের বুকে গুলি চালালো ওরা কারা? আমার ঢাকা শহরে লাশের স্তূপ করে ওই পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়েছে কারা? সব বিচারের আওতায় আনতে হবে। এই স্বৈরাচারদের ছেড়ে দেওয়া যাবে না।
ছেড়ে দেওয়া যাবে? এবার আসুন ভাইয়েরা আমার, তাইলে কয় দেশের পুলিশ? 2 দেশের পুলিশ 1 ঘন্টায়। আমেরিকার পুলিশ বুঝলো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই, আর রাশিয়ার পুলিশ বুঝলো 3 ঘন্টায়। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, বলল এখানে কোনো হরিণ নাই। হরিণ নাই এটা তো আমেরিকা বুঝেছে 1 ঘন্টায়, রাশিয়া বুঝেছে 3 ঘন্টায়। তোমার বুঝতে কেন এত সময় লেগে গেল? কয় আমরা 3 দিন ধরে চিন্তা করলাম, হরিণ যেহেতু নাই তাইলে কি করা যায়। হঠাৎ করে দেখি একটা ছাগল দৌড়াই যাচ্ছে। 3 দিন লেগেছে এই ছাগলটা খুঁজতে। ছাগলটা যখন যায় বুঝলাম ঠিক আছে ছাগলটা ধরে নিয়ে যাওয়া যায়।